হাসিনা কন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও। বাংলাদেশের পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিনি সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয় অর্থাৎ সিওরোর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্য খাত ভিত্তিক গবেষণামূলক সংবাদ মাধ্যম হেলথ পলিসি ওয়াচ বিশেষ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 11 জুলাই থেকে কার্যকর হয়েছে এই ছুটি। 4 মাস আগে পুতুলের বিরুদ্ধে দুদক জালিয়াতি, ভুয়া তথ্য উপস্থাপন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করে, যার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সিদ্ধান্ত নেয়। সাইমা ওয়াজেদ পুতুলের পরিচিতি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে 2024 সালের জানুয়ারিতে তিনি সিওরোর পরিচালক হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার নিয়োগ নিয়ে আভ্যন্তরীণ ও বাহ্যিক নানা বিতর্ক চলছিল। তবে দুর্নীতির অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক সংস্থাটির কাছে এই বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। কি অভিযোগ রয়েছে পুতুলের বিরুদ্ধে, চলুন এখন না হয় সেসবই জানা যায়। 2025 সালের শুরুর দিকে দুদকের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় সাইমা ওয়াজেদ তার মা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ডব্লিউএইচও এর আঞ্চলিক প্রধান পদে নির্বাচিত হন। মনোনয়ন প্রক্রিয়ার সময় পুতুল তার শিক্ষাগত যোগ্যতা ভুলভাবে উপস্থাপন করেন, যা জালিয়াতি ও জাল দলিল ব্যবহারের সাথে সম্পর্কিত। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনারারি পদে কাজ করার যে দাবি করেছিলেন তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ হলো তিনি তার মায়ের শাসনামলে অগণিত দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। দুদকের অভিযোগ, সাইমা ওয়াজেদ পুতুল তার প্রভাব ও অবস্থান ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 2.8 মিলিয়ন মার্কিন ডলার আদায় করেন। তিনি নিজেই এই সংস্থার প্রধান ছিলেন। এই অর্থ তিনি কিভাবে ব্যবহার করেছেন সেটার প্রকৃত হিসাব স্পষ্টভাবে কোথাও পাওয়া যায়। এসব কারণে তার বিরুদ্ধে প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সাইমা ওয়াজেদের বিষয়ে ডব্লিউএইচও এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে, আমরা তা স্বাগত জানাই। দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সাইমা ওয়াজেদকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ, সংশ্লিষ্ট সকল সুবিধা প্রত্যাহার এবং এই মর্যাদাপূর্ণ পদ ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনঃস্থাপন। পুতুলকে অপসারণের সিদ্ধান্তে এখন পর্যন্ত জাতিসংঘ বা অন্যান্য আঞ্চলিক স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাটিতে পুতুলের ভবিষ্যৎ নির্ভর করবে এই অভিযোগের তদন্তের ফলাফলের ওপর। যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তবে তিনি স্থায়ীভাবে বহিষ্কার হতে পারেন। এর ফলে ডব্লিউএইচও এর প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন আসতে পারে। ডব্লিউএইচও সাধারণত এই ধরনের অভিযোগের ক্ষেত্রে অভ্যন্তরীণ তদন্ত ইউনিটের মাধ্যমে যাচাই বাছাই করে থাকে। এই তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া অবধি সাইমা ওয়াজেদ তার পদ ফিরে পাবেন কিনা তা নিশ্চিত না। তদন্তের ফলাফলে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে পুনরায় দায়িত্বে ফিরেও আসতে পারেন। এই বিষয়ে সাইমা ওয়াজেদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ডব্লিউএইচও ছাড়াও তিনি ইউনেস্কো, কাথাম হাউস সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের সাথে যুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে এসব সংস্থা থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দেশেও গ্রেফতারি পরোয়ানা জারি আছে।